নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকার প্রতি অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল। সবাইকে আজকে প্রধান যে কারণে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে মহাবীর জয়ন্তী। জৈনদের খুব বড় একটা উৎসবের দিন মহাবীর জয়ন্তী। তার বাইরে আজকে আসামে সতী সাধনী দিবস বলে। আর আজকে কিন্তু মদন দেবের পুজো, মানে কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত খালিশা গোসানিমারি গ্রামে মদন কামদেবের পুজোর দিন আজকে। তো বেণীবান্ধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই বৈশাখ 1431, ইংরেজির 21শে এপ্রিল 2024, রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 5:16, সূর্যাস্তের সময় বিকেল 5:57। আজকে ত্রয়োদশী, উত্তর ফল্গুনী নক্ষত্র। জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। অপরাহ্ন 5:20 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে মহাপুরুষের কথা বলতে গেলে কিন্তু SGর সঙ্গে মহাপুরুষের কথাটাও লিখে দিতে হবে। তো এইবার তাহলে অনুষ্ঠান পরিচিতি বলার কথা, সেই অনুষ্ঠান পরিচিতিতে বলি কতদূর পর্যন্ত হয়েছিল। মহাপ্রভু এখন নীলাচলে আছেন। নীলাচল থেকে তিনি আলালনাথে চলে গেছেন। তার কারণ স্নান যাত্রা হয়েছে। স্নান যাত্রার পর থেকে জগন্নাথ দেব এক পক্ষ, মানে 15 দিন অদর্শনে থাকেন, তাকে দর্শন করা যায় না। তো তার মানে জগন্নাথ দেবের সঙ্গে মহাপ্রভুর দর্শন হচ্ছে না, তিনি দর্শন করতে পারছেন না। সেই দুঃখে তিনি বিরহ সহ্য করতে না পেরে আলালনাথে চলে গেছেন। এদিকে দুটো ব্যাপার হয়েছে। প্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রদেব, তিনি তো খুব দেখতে চাইছেন, চৈতন্যদেবকে দর্শন করতে চাইছেন। চৈতন্যদেব বলেছেন, না 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 না, ও রাজা রাজরার সঙ্গে আমি দেখা করব না, আমি সন্ন্যাসী, আমি রাজা রাজরাকে আমি দর্শন দিতে পারবো না। এটা হলো 1 নম্বর, ভাবুন একবার। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে বাংলা থেকে প্রচুর ভক্ত তারা সবাই একেবারে দল বেঁধে মিছিল করে মহাপ্রভুকে দর্শন করবার জন্য নীলাচলে আসছেন। এই দুটো ব্যাপার একসঙ্গে হয়েছে। এই অবস্থায় তারা সব চলে এসেছেন ভক্তরা, মহাপ্রভু আলালনাথ। এই পর্যন্ত আপনাদের বলেছিলাম গত রবিবার। তারপর থেকে শুরু করব তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান দিয়ে সূত্রপাত করা যাক। 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শ্রী চৈতন্যদেবের কথা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সে বিরাট একটা বাহিনী, বাংলা থেকে বিরাট একটা বাহিনী। তারা সেই মানে এই যে গরমটা পড়েছে ধরুন, হ্যাঁ, এটা বৈশাখ, আর তারা সকলে শ্রী কৃষ্ণ চৈতন্যকে দর্শন করতে যাবেন গৌড় দেশ থেকে। সে জ্যৈষ্ঠ মাস। মানে আপনি শুধু একটু রাস্তায় বেরিয়ে দেখবার চেষ্টা করুন যে কিরকম গরমটা লাগে এখন। সেই গরমে এরা সব মানে 4-5টা পুড়ে যাচ্ছে প্রায়, সেইরকম একটা অবস্থা। তার মধ্যে অদ্বৈত আচার্যের মতন একজন বৃদ্ধ মানুষ এবং আরো 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 কত 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 মানুষ, কাঁচরাপাড়া শিবানন্দ সেনের নেতৃত্বে বাংলার অসংখ্য ভক্ত নীলাচলের দিকে রওনা হয়েছেন। এবং রওনা হয়েছেন মানে সে খোল, করতাল, শিঙা, বেনু সব বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে সে নৃত্য কীর্তন করতে করতে এগিয়ে চলেছেন। আবার এদিকে প্রতাপরুদ্রদেবও চৈতন্যদেবকে দর্শন করতে চান। এইদিকে বাংলার ভক্তরা সব অল্প দিনের মধ্যেই এসে যাবেন। সেই খবর শুনে সার্বভৌম আচার্য আলালনাথে গিয়ে মহাপ্রভুকে বললেন যে, মহাপ্রভু, এইরকম তো ব্যাপার, বাংলা থেকে সব লোকজনেরা আসছেন, আপনার ভক্ত মানুষেরা আসছেন, আপনি এখন আলালনাথে বসে থাকলে কি করে হবে, আপনি চলুন। তো মহাপ্রভু বেশ চলে এসেছেন।
আর রাজাকে সার্বভৌম বলেছেন যে মহাপ্রভু কিন্তু আলালনাথ থেকে এখানে চলে এসেছেন। তো গৌড় ভক্তজন যে কোনো দিন এসে পড়বেন, সকলেই অস্থির হয়ে উঠেছেন। আর সার্বভৌম আচার্য রাজার কাছে আছেন, তিনি রাজাকে দেখেই বুঝেছেন যে রাজাও খুব উদ্বিগ্ন যে এত বড় একটা কাণ্ড হচ্ছে, এটা তো একটা প্রেস্টিজের ব্যাপারও বটেই, এত ভক্ত আসছেন। এমন সময় গোপীনাথ আচার্য ব্যস্ত হয়ে তার কাছে এসে খবর দিলেন যে কয়েকশো গৌড় ভক্ত নরেন্দ্র সরোবরের তীরে এসে উপস্থিত হয়েছেন, তাদের থাকার ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, এতগুলো লোক কি কি করা যাবে না যাবে। তো রাজা বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখনই পরিছাকে নির্দেশ দিচ্ছি, সে সমস্ত ব্যবস্থা করে দেবে। পরিছা মানে হচ্ছে মন্দিরের যে কর্মচারী আর কি, মন্দিরের দায়িত্ব যা, তাকে ব্যবস্থা করতে বলছি। তো কিন্তু ভট্টাচার্য যারা আসছেন তাদের পরিচয় তুমি আমাকে জানাবে। তা সার্বভৌম তো বহুদিন ধরেই নবদ্বীপের বাইরে, অনেককেই তিনি চিনতে পারবেন না। তবে গোপীনাথ তো নবদ্বীপের সঙ্গে যুক্ত, তিনি সকলকে চেনেন, সেই জন্য সার্বভৌম বললেন যে গোপীনাথ তুমি এই দায়িত্বটা নাও, কে কে আসছেন, তাদের নাম কি, তাদের পরিচয় কি, সেই কথাগুলো একটু বলতে হবে। তো রাজা সার্বভৌম আর গোপীনাথকে নিয়ে প্রাসাদের চূড়ায় চলে গেছেন। মহাপ্রভু শুনেছেন যে এরকম ভক্তরা সব আসছেন, তিনি জগন্নাথের মালা চন্দন প্রসাদ দিয়ে স্বরূপ আর গোবিন্দকে তাদের বরণ করে নিয়ে আসবার জন্য পাঠিয়ে দিয়েছেন। তারা তাদের সামনে উপস্থিত হয়ে প্রথমেই অদ্বৈত আচার্যকে মালা চন্দনে বিভূষিত করলেন, দণ্ডবৎ প্রণাম জানিয়ে অভ্যর্থনা করলেন। তো রাজা প্রাসাদের উপর থেকে তাই দেখে বলছে যে আচ্ছা ইনি কে, কি সুঠাম দেহ, অঙ্গ থেকে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তা গোপীনাথ বললেন ইনি অদ্বৈত আচার্য, যার আহ্বানে প্রভুকে নবদ্বীপে আবির্ভূত হতে হয়েছে। ইনি বাংলার বৈষ্ণব কুলের প্রধান, চৈতন্যদেব তাকে নারা বলে ডাকে। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে এনে মহাপ্রভুর চেয়ে অনেক বড়, অনেক বড়, 52 বছরের বড়, বহুদিন বেঁচে ছিলেন, মানে 125 বছর বেঁচে ছিলেন তিনি, আদিবাড়ি শ্রীহট্টে। তার কথা একটু বলি আপনাদের, এই অদ্বৈত আচার্যের কথা। মাত্র 12 বছর যখন তার বয়স, 12 বছর, ভেবে দেখুন আপনার বাড়ির 12 বছরের ছেলেটি বা নাতনিটির বা নাতিটির কথা ভাবুন। এই 12 বছর বয়সে বেদ ও পঞ্চানন উপাধি লাভ করেছিলেন, মানে 5 মুখে বেদ বলতে পারে এইরকম একজন মানুষ। মহাপ্রভু তার কাছে বেদের পাঠের শিক্ষা নিয়েছিলেন। তো লোকনাথ গদাধর মানে চৈতন্যদেবের একান্ত পার্ষদ, তার কাছে ভাগবত শিক্ষা নিয়েছিলেন। মহাপ্রভু সেই টোলে থেকে তাদের মুখে ভাগবত শুনে কণ্ঠস্থ করেছিলেন। অদ্বৈত আচার্য খুব পণ্ডিত মানুষ, খুব পণ্ডিত মানুষ, গীতা এবং যোগ বাশিষ্ঠের ভাষ্য রচনা করেছিলেন। তো তিনি 17-18 বছর বয়সে, তাও যখন তার বাবা চলে গেলেন, বাবা মার পারলৌকিক ক্রিয়া সম্পাদনের জন্য গয়ায় গিয়েছিলেন, সেখান থেকে তীর্থ পর্যটনে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন। সে নানান জায়গায় ঘুরে 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 ঘুরে, মন্দির মঠ সব ঘুরে, সেই উদীপীর কথা বলেছিলাম আপনাদের, যেখানে মহাপ্রভুর যে তত্ত্ব তাই নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন সেখানকার যারা মাধ্যাচার্যের শিষ্য, যারা সেই মঠের লোক, সেই উদীপীতে সেই মাধ্যাচার্যের আশ্রমে মাধবেন্দ্র পুরীর সঙ্গে তার দেখা হয়, সেই অদ্বৈত আচার্য। এবং তার কাছে তিনি খানিকটা পাঠ গ্রহণ করেন, এবং এই পাঠ গ্রহণের ফলে তার মনটা পাল্টে গেল। তিনি মাধবেন্দ্রর কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করলেন। তো পরবর্তীকালে মাধবেন্দ্রপুরী নীলাচল যাবার পথে অদ্বৈতের আকর্ষণে নবদ্বীপে তার কাছে এসেছিলেন। সেই সময় ভক্ত সংঘ করে কীর্তন ভাগবত এই সমস্ত আলোচনা হয়। এই হলো তার পরিচয়। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু বলছিলাম অদ্বৈত আচার্যের কথা। অদ্বৈত আচার্যকে বুঝতেই পারছেন, অদ্বৈত আচার্যের কাছে মহাপ্রভু লেখাপড়া করেছেন, বেদ পাঠ করেছেন, শিক্ষা নিয়েছেন। ফলে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে একেবারে পরম গুরুদেব বলে মনে করতেন। তো তাই সেই জন্য তাঁকে প্রথমে বন্দনা করা হবে, প্রথমে মালা চন্দন দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে, তারপরে সম্বর্ধনা জানানো হলো শ্রীবাসকে। শ্রীবাসের কথা বলি। শ্রীহট্ট নিবাসী বৈদিক ব্রাহ্মণ জলধর পণ্ডিতের সন্তান শ্রীবাস। তিনি নবদ্বীপে এসে বসতি করে শ্রী চৈতন্য মহাপ্রভুর একেবারে ভক্ত, সব সময় তার সঙ্গে থাকতেন। সেই যে গয়াতে গিয়েছিলেন মহাপ্রভু, সেখান থেকে ফিরে আসার পর যখন ভাব উন্মাদনায় আক্রান্ত হয়েছেন, তখন শ্রীবাসের ঘরেই পার্শ্বদের নিয়ে নৃত্য কীর্তন ইত্যাদি ইত্যাদি করতেন। সে তো আপনারা সকলেই জানেন। তা 5 ভাইয়ের সংসারে একসময় খুব অর্থকষ্ট দেখা দিয়েছিল, কিন্তু শ্রীবাস বয়সে বড়, সবচেয়ে বড় ভাই, কিন্তু তিনি সংসারের কোনো দায়িত্ব পালন করছেন না, উদাসীন হয়ে আছেন। তা মহাপ্রভু সে কথা জেনে তাকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা শ্রীবাস, তুমি আবার একটা কথা বলো তো, তোমার সংসার চলে কি করে? তোমার সংসার এত বড়, অথচ তুমি তো কিছু রোজগার করো না, তুমি সকলকে প্রতিপালন করছো কি করে? তো শ্রীবাস তাকে বলেছিলেন যে, প্রভু, কৃষ্ণ সেবা ছেড়ে অন্য কোথাও যেতে আমার মন চায় না, আর প্রাণ ধারণ তার জন্য আমি দুঃখ বা কষ্ট বোধ করি না। তা মহাপ্রভু বললেন, তাহলে সন্ন্যাস নিচ্ছ না কেন? শ্রীবাস বললেন, প্রভু, সন্ন্যাস ধর্ম বড় কঠিন, বড় কষ্টের, ও আমার দ্বারা হবে না। তখন শ্রী চৈতন্যদেব কি বলেছিলেন বলুন তো? বলেছিলেন, সন্ন্যাস নেবে না, ভিক্ষা করতে পরের দ্বারে দাঁড়াতে পারবে না, পরিবারের পোষণটা কিভাবে হবে? তোমার কথাটা আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি সকলকে অনাহারে রাখবে? তো শ্রীবাস বললেন যে, প্রভু, আমার সিদ্ধান্ত 3 বার ইঙ্গিতে যদি আহার না মেলে, তাহলে গলায় ঘট বেঁধে গঙ্গায় প্রবেশ করব। অভিমান করে বললেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার উপবাস হবে না। যে ভক্ত অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করতে করতে আমার উপাসনা করে, আমাতে নিত্যযুক্ত হয়, তার যোগ এবং ক্ষেমও আমি বহন করি। যদি কদাচিৎ বা লক্ষ্মীও ভিক্ষা করে, তথাপিও দারিদ্র না হবে তোমার ঘরে। মহাপ্রভু এইরকম আশীর্বাদ করেছিলেন। এই হলেন শ্রীবাস। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন নীলাচলে মহাপ্রভুকে দর্শন করবার জন্য যারা এসেছেন তাদের কথা। ফিরে আসছি গানের পর। ভক্ত এসেছেন নীলাচলে মহাপ্রভুকে দর্শন করবার জন্য গৌড় থেকে, আপনাদের বলেছি সে কথা। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় দিয়েছি এই 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। অদ্বৈত আচার্যের পরিচয় দিয়েছি, শ্রীবাসের পরিচয় দিয়েছি, এদের পরিচয় আগেও দিয়েছিলাম, কিন্তু এত বিস্তারিত ভাবে দিইনি, সেটা দিয়েছি। এবার যার কথা বলেছি তার কথা আগে বলিনি। তিনি হচ্ছেন বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বরও কিন্তু মহাপ্রভুর চেয়ে বয়সে বড় এবং মহাপ্রভুর খুব কাছের লোক, পার্ষদ বলতে যেটা বোঝায় আর কি। তিনি ভারতের দক্ষিণ এবং পশ্চিম অংশে মহাপ্রভুর আদর্শ প্রচারে জীবন কাটিয়েছিলেন। এইটা দেখুন, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি তো আমাদের এই বাংলা ছেড়ে কোথাও যাননি, ওই দক্ষিণেশ্বর বা যেখানে তার জন্মস্থান বা এইরকম কলকাতা, এই। কিন্তু তার শিষ্য যারা, তারা গোটা পৃথিবীতে তার নাম প্রচার করে বেরিয়েছেন, এবং তার ফলে আজকে রামকৃষ্ণ মিশন, তার কথা তো একেবারে দিক দিগন্তে প্রসারিত। সেটা তার শিষ্যদের দ্বারা। তাদের মধ্যে প্রধান নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ এবং আরো অন্য, ব্রহ্মানন্দের কথা বলতে পারি, অভেদানন্দের কথা বলতে পারি, এরকম অজস্র, ওরকম নাম করে কিছু করা যাবে না। এখনো পর্যন্ত তার যারা ভক্ত শিষ্য, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত শিষ্য, তারা চারপাশে তার নাম প্রচার করে বেড়াচ্ছেন, বিলিয়ে বেড়াচ্ছেন, তার কথা বলে বেড়াচ্ছেন। তা শ্রী চৈতন্যদেবের যারা অনুরাগী ভক্ত পার্ষদ,
তারাও কিন্তু ঠিক এই রকম করে চারপাশে প্রচার করেছে। তো এই বক্রেশ্বর, গঙ্গাদাস পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত নামটা চেনা চেনা লাগছে। এই গঙ্গাদাস পণ্ডিতের টোলে শ্রী চৈতন্যদেব স্মৃতি আর ব্যাকরণের পাঠ নিয়েছিলেন সেই ছোটবেলায়। তার মানে তার বয়স হয়েছে, তিনিও চলে এসেছেন। রাঘব পণ্ডিত, পানিহাটির রাঘব পণ্ডিত, তিনিও খুব বড় পণ্ডিত। তো রাঘবের ভগিনী দময়ন্তী, তিনি মহাপ্রভুর খুব ভক্ত ছিলেন। রথযাত্রার সময় যখন বাংলা থেকে ভক্তের দল নীলাচলে যেতেন, রাঘব প্রতি বছর নিজে বা লোক দিয়ে দময়ন্তীর তৈরি করা মহাপ্রভুর প্রিয় খাবার সব পাঠিয়ে দিতেন। তাকে বলা হতো রাঘবের ঝালি। এখনো এই প্রথা এখনো বজায় আছে। তো বাংলার দলে আরো অনেকে আছেন। গদাধর পণ্ডিত, আপনারা জানেন মহাপ্রভুর খুব প্রিয় মানুষ। নবদ্বীপের আচার্য রত্ন, খড়দার নিত্যানন্দ স্বরূপের প্রাণের দোসর পুরন্দর পণ্ডিত, কুলাই গ্রামের গোবিন্দ, মাধব, বাসু ঘোষ, এই তিন ভাই। মাধবেন্দ্রপুরীর শিষ্য নৃসিংহানন্দ, মহাপ্রভু খুব ভালোবাসতেন তাকে। দেবানন্দ খুব ভালো ভাগবত পাঠ করতে পারতেন, তার ভাই নারায়ণ। ব্রহ্মানন্দ পুরী, আরো 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 সব অনেকে 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 অনেকে। তো শিবানন্দ আর বাসুদত্ত এই দুজন দুঘড়া গঙ্গা জল নিয়ে পুরীতে গিয়েছিলেন। তারা প্রত্যেক পাত্রের অর্ধেক জল এক ভাগ জগন্নাথ দেবকে আর অন্য ভাগ মহাপ্রভুকে দিয়েছিলেন। তো তারা সব এসেছেন। রাজা তো সেই মনে আছে, প্রাসাদের একেবারে চূড়া থেকে গোপীনাথকে বলছে যে কে এরা, কে? তা গোপীনাথ এক 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 করে তাদের সবাইকার পরিচয় রাজার কাছে জানালেন। তাদের সকলকেই বরণ অভ্যর্থনা, আলিঙ্গন এইসব করে স্বরূপ আর গোবিন্দ নরেন্দ্র সরোবর থেকে মন্দিরের পথে মহাপ্রভুর যে গৃহ সেইখানে নিয়ে চলেছেন। আর সেই বাজনা বাজছে, নাচ হচ্ছে, কীর্তন হচ্ছে, জয় জগন্নাথ বলতে 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 সবাই তো এগিয়ে চলেছেন। এবং হরিদাস তিনি আগে আগে এসেছেন। তিনি নূপুর পরে আছেন, নূপুরের আওয়াজ। মুকুন্দ অসম্ভব সুন্দর গান গাইতে পারতেন, অদ্বৈত তিনি নাচছেন। আর রাজা প্রতাপরুদ্রদেব তিনি প্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে বলছেন, আহা আহা কি মধুর স্বর, কি মধুর কীর্তন শুনতে পাচ্ছি, আহা হা 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 হা, এমন আমি কখনো দেখিনি, শুনিও নি, আহা আহা হা হা। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। থেকে এই সমস্তটা দেখে একবারে মুগ্ধ হয়ে গেছেন। শুনছেন রবিবারের শরণাগত। শ্রী চৈতন্যদেবের কথা বলছি। শ্রী চৈতন্যদেবকে দর্শন করবার জন্য গৌড় থেকে সব ভক্তরা এসেছেন। আর রাজা প্রতাপরুদ্রদেব প্রাসাদের চূড়া থেকে তাই দেখছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা বলছি আপনাদের। এই যে প্রাসাদের শীর্ষ থেকে রাজা দেখছেন, পাশে তো সার্বভৌম আছেন। সার্বভৌম বলছেন যে এই যে মধুর কৃষ্ণ নামের মিশ্রণে কীর্তন গান, মহারাজ এও কিন্তু চৈতন্যদেবেরই সৃষ্টি। এই কথাটা হয়তো পুরোটা ঠিক নয়, এটা বলে রাখা ভালো আপনাদের। তার কারণ মহাপ্রভু আবির্ভূত হবার আগেও বাংলায় কীর্তন গানের প্রচলন ছিল, কিন্তু সেটা ঘরের মধ্যে ছিল। কিছু মানুষ তাদের নিজেদের মতন করে কীর্তন গান করতেন। চৈতন্যদেব তাকে রাজপথে নিয়ে এসে একটা গণসঙ্গীতে রূপান্তরিত করলেন। এবং এই যে তাকে মানে ধরুন, কীর্তন এখনো পর্যন্ত আমাদের বাংলার একটা অন্যতম প্রধান সঙ্গীতের ধারা। এখন আস্তে 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 খানিকটা হয়তো কমে আসছে, তার প্রভাব কমে আসছে না, তাও একেবারে কমে আসছে কি করে বলবো। কীর্তন একটা একটা ধারা, মানে একটা গুরুত্বপূর্ণ ধারা। এই যে কীর্তনকে জনপ্রিয় করা, এই জনপ্রিয় করার কাজটা চৈতন্যদেব করেছেন, এতে কোনো সন্দেহ নেই। মানে চৈতন্যদেব তিনি কীর্তনের প্রবর্তক না হতেই পারেন, কিন্তু সংগঠক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো সার্বভৌম রাজাকে বলছেন যে হরিনাম গানই কলির ধর্ম। ভাগবতে সুখদেব গোস্বামী সে কথা রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে
নাম সংকীর্তন, নাম সংকীর্তন, নাম সংকীর্তন দিয়ে ভগবানের ভক্তি রূপের আরাধনা, এইটাই হচ্ছে এই জগতে জীবের পরম ধর্ম। স্বর্গ থেকে মন্দাকিনীর ধারাকে মর্তে নিয়ে এসে গঙ্গা রূপে প্রবাহিত করে চৈতন্যদেব পতিত উদ্ধারের সুনির্দিষ্ট পথ যেন তৈরি করে দিলেন। এই যে কীর্তন, এ যেন স্বর্গের মন্দাকিনী ছিল, তাকে চৈতন্যদেব মর্তে নিয়ে এলেন। তো মহাপ্রভু গম্ভীরাতে যখন থাকতেন, কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে থাকতেন, তো তখন তার যে পার্শ্বদ তাদের কাছে বলেছেন যে নাম সংকীর্তন মানুষের চিত্তরূপ দর্পণকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, এই বিশ্বের সমস্ত পাপ তাপ বিনাশ করে দেয়, জীবের ভববন্ধন মোচন করে, আনন্দবর্ধন করে, যত পান করা যায় তত পান করতে ইচ্ছে করে, অমৃতে অরুচি সম্ভব, হরি নামে কদাপি নহে। আচ্ছা, এই কথাটা আমরা তো কথামৃত পড়ছি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও এইরকম করেই বলেছেন না? 92.7 বিগ FM এ রবিবারে শরণাগত শুনছেন, জীবনকে বদলে দেওয়ার শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যাকে রাজা শুনছেন দেখছেন, সে কথা বলছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো রাজা সার্বভৌমকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, শাস্ত্র প্রমাণে তুমি তাকে ঈশ্বর বলছো বটে, কিন্তু পণ্ডিতেরা তা মানে না কেন? সার্বভৌম বলছেন যে তার কৃপা ছাড়া কৃষ্ণ চেতনা আসে না। এই কথাটা পণ্ডিতেরা বুঝতে পারেন না। যে মানুষের ভক্তি নেই, যে মানুষ জড় বস্তু পরিত্যাগ না করে, সারা জীবন বিচার করলেও তার মহিমা তত্ত্ব সে জানতে পারে না। এই যে আমি আবারও বলছি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেটা বলছেন যে এই কামনা টামনা বাসনা এই সমস্তগুলোকে বাদ দিতে হবে, এটাকেই চৈতন্যদেব বলছেন বা সার্বভৌম বলছেন যে ভক্তি আনতে হবে মনের মধ্যে। এই যে জড় বস্তু যা কিছু সেইগুলোকে পরিত্যাগ করতে হবে, সেটা না করে সারা জীবন ধরে যদি বিচার করে যাই এটা ঠিক না, ওটা ভুল, এটা তাহলে তার মহিমা জানতে পারা যাবে না। সেই জন্যে তার কৃপা দরকার। তো রাজা সার্বভৌমের কাছে জানতে চাইছেন যে আচ্ছা, এই যে গৌড়ীয় ভক্তরা যারা এসেছেন সবাই মিলে, তারা জগন্নাথ দর্শন না করে শ্রী চৈতন্যের বাসার দিকে আগে গেলেন কেন? তো সার্বভৌম বলছেন এটাই তো স্বাভাবিক প্রীতি। তারা মহাপ্রভুকে ভালোবাসেন, তীব্রভাবে ভালোবাসেন। তারা মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্য একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছেন। তো রাজা দেখছেন, নানান রকম দেখছেন, আর দেখে এটা ওটা নানান প্রশ্ন জাগছে মনের মধ্যে। তো রাজা জিজ্ঞেস করছে যে আচ্ছা, এই যে বাণীনাথ এত মহাপ্রসাদ নিয়ে শ্রী চৈতন্যের বাসায় যাচ্ছে কেন? তো সার্বভৌম বলছেন এসব মহাপ্রভুর নির্দেশ। রাজা বলছেন না না, কিন্তু তীর্থে তো সবচেয়ে আগে উপবাস করতে হবে, আগে ক্ষৌর কর্ম করতে হবে, দাড়ি গোপ ইত্যাদি সমস্তটা কামিয়ে ফেলতে হবে, উপবাস করতে হবে, তা না করে অন্ন গ্রহণ করা এটা তো নিয়ম নয়, এই নিয়মটা ভাঙা হচ্ছে কেন? তো সার্বভৌম বলছেন আপনি যা বলছেন সবটাই ঠিক, তবে এসবটাই বিধি ধর্ম, কিন্তু এখানে ভগবানের পরোক্ষ নির্দেশ জড়িয়ে আছে। শাস্ত্রবিধিতে বলছে যে তীর্থক্ষেত্রে যাবার আগে ব্রহ্মচর্য পালন করতে হয়, উপবাসী থাকতে হয়, মাথা মুন্ডন করে স্নান করতে হয়। সেই বিধান শুধু পাপস্খালনের জন্যে। পুরুষোত্তম তীর্থ করেন তীর্থক্ষেত্রকেই পবিত্র করবার জন্য। যুধিষ্ঠির বিদুরকে বলেছিলেন যে ধর্ম পালনে স্বয়ং ভগবানের নির্দেশ অমান্য করাই অপরাধ। ভগবান কি বলছেন? ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। আর মহাপ্রভু নিজে তাদের বসিয়ে খাওয়াবেন, এ সৌভাগ্য কার হয়? এই সব কথাবার্তা হলো। রাজা একবারে প্রাসাদ চূড়া থেকে নেমে এলেন, এসে কাশী মিশ্র আর যে পরিছা মানে মন্দিরের তত্ত্বাবধান যারা করেন, যাদের উপর দায়িত্ব দিয়েছিলেন, তাদের বললেন যে
গৌড় দেশ থেকে যত সব ভক্ত এসেছেন তাদের প্রত্যেকের থাকার এবং খাওয়ার বন্দোবস্ত করে দিতে হবে। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রাজা তো আদেশ দিয়েছেন যে সমস্ত ব্যবস্থা করতে হবে। গৌড় থেকে যে ভক্তরা এসেছেন তারা যাতে ঠিক মতো আহার গ্রহণ করতে পারেন তার সমস্ত ব্যবস্থা রাজার পক্ষ থেকে করে দেওয়া হবে এবং তারা স্বচ্ছন্দে যাতে মন্দির দর্শন করতে পারেন তার সমস্ত ব্যবস্থা করে দিতে হবে। তো মহাপ্রভু গম্ভীরায় আছেন আর গৌড় ভক্তের দল মন্দিরকে ডান দিকে রেখে তার গৃহের দিকে যাচ্ছে। মহাপ্রভু শুনতে পেয়েছেন যে প্রচুর মানুষ জয়ধ্বনি দিতে দিতে কীর্তন করতে করতে মহাপ্রভুর জয়ধ্বনি দিতে দিতে রাস্তা দিয়ে যাচ্ছেন। গম্ভীরা থেকে মহাপ্রভু টের পেয়েছেন। সঙ্গী ভক্ত যারা ছিল তাদের নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছেন। কতদিন পর বাংলার মানুষদের সঙ্গে তার মিলন হচ্ছে। তার সমস্ত মন একেবারে আনন্দে উদ্বেল হয়ে উঠছে, মানে সে সমুদ্রের ঢেউয়ের মতো হচ্ছে আর কি। অদ্বৈত শ্রীবাস সামনে রয়েছেন। মহাপ্রভু প্রথমে তাদের, পরে সকলকে ধরে ধরে আলিঙ্গন করলেন, একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। মালা চন্দন নিয়ে তাদের আহ্বান করলেন, করে নিজের গৃহে নিয়ে এলেন। এসে মহাপ্রভুকে ঘিরে সকলে বসেছেন। সকলের সঙ্গে তুমি কেমন আছো, তুমি কেমন আছো, কি কেমন, দেশ বিদেশের কত কথা আলোচনা করলেন। দক্ষিণ ভারত থেকে যে দুটি গ্রন্থ শ্রীকৃষ্ণ কর্ণামৃত আর ব্রহ্মসংগীতা এনেছিলেন তিনি স্বরূপকে দিয়ে আনিয়ে তাদের পড়তে দিলেন, তারাও তার সংকলন করে নিলেন। এই যে দুটো গ্রন্থ এই বাংলায় তখন থেকেই এই দুটো বইয়ের আদর বাড়তে লাগলো। তো সকলের সঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ বললেন, কি ব্যাপার, মুরারি কোথায়? মুরারিকে দেখতে পাচ্ছি না। মুরারি কে? এই মুরারি বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত অনুষ্ঠানে যেটা বলছিলাম আপনাদের, যে গৌড় থেকে সবাই এসেছেন, ভক্তরা এসেছেন। তা মহাপ্রভু এদিক ওদিক তাকাচ্ছেন, সবাইকার মুখ দেখতে চাইছেন। মুরারি কোথায় গেল? মুরারি আসেনি তো। মুরারি আপনারা জানেন, মুরারির কথা আগে বলেছি। মুরারি একসঙ্গে পড়েছেন আর কি, সহপাঠী ছিলেন। শ্রীহট্ট থেকে নবদ্বীপে এসে ওই গঙ্গাদাস, সেই গঙ্গাদাসের টোলে মহাপ্রভুর সহপাঠী ছিলেন। না, মুরারি মহাপ্রভুর চেয়ে বয়সে বড়, কিন্তু খুব বন্ধুত্ব ছিল। তিনি রঘুনাথের সেবক। মুরারির যে কর্চা সেটা খুব বিখ্যাত একটা গ্রন্থ আর কি। মহাপ্রভুর নবদ্বীপ লীলা তো তিনি নিজের চোখে দেখেছেন। বন্ধু তো, সেই সমস্ত ঘটনা তিনি লিপিবদ্ধ করে গেছেন এবং সেই গ্রন্থই এখন নবদ্বীপ লীলা, মহাপ্রভুর যে নবদ্বীপ লীলা, সেইটা জানবার পক্ষে সবচেয়ে জরুরি বই। একেই মুরারির কর্চা বলা হয়। একজন কবি মানুষ, বৈষ্ণব ভক্ত, খুবই ভক্ত, এবং বৈষ্ণব সমাজে তার খুব খুব সম্মানের সঙ্গে তার নাম উচ্চারণ করা হয়। তিনিই প্রথম মহাপ্রভুকে অবতার বলে ঘোষণা করেছিলেন। তো মুরারির বয়স হয়েছে, অশক্ত শরীর। তিনি দলের সঙ্গে বাংলা থেকে এত দূর পর্যন্ত এসেছেন, ওই নরেন্দ্র সরোবরে এসেছেন। সেখান থেকে মহাপ্রভুর গৃহে আর যেতে পারছেন না, সেখানেই বসে পড়েছেন। আর সঙ্গীদের বলছেন যে তোমাদের দয়ায় আমি এত দূর আসতে পেরেছি, কিন্তু না, আর আমার যাওয়ার ক্ষমতা নেই। ওই জগন্নাথ দর্শন আর আমার হবে না। আমি দিন দুঃখী পামর, সেই জন্যই হয়তো আমার এই অবস্থা হয়েছে। তোমরা প্রভুকে জানিও, যদি আমার ক্ষমতা হয় তাহলে পরে যাব, কিন্তু আর আমি পারছি না। সেই বাংলা থেকে নীলাচলে যাওয়া, হাঁটতে 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 হাঁটতে, কি সোজা কথা? তো বলা হলো মহাপ্রভুকে সেই কথা, যে মুরারি এরম কথা বলেছেন। মহাপ্রভু বললেন, সে কি, না 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 না, এই যাও যাও, দুজন ভক্তকে বলে যাও, তার কাছে যাও, গিয়ে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, যেমন করে হোক নিয়ে এসো, যাতে কোনো কষ্ট না হয় সেই রকম করে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। আমি মুরারিকে না দেখে কেমন করে থাকবো? তো মুরারিকে নিয়ে আসা হলো। তো মহাপ্রভু এসে একবারে মুরারিকে দেখে পরম আনন্দে তাকে আলিঙ্গন দিতে গেলেন। মুরারি সরে গেলেন, সরে গিয়ে বললেন যে না 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 না, আমি পাপী, আমি পাপী, আমার এই পাপ দেহ তুমি আর স্পর্শ করো না।
তো মহাপ্রভু বললেন, তুমি আমাকে এরকম করে বলছো কেন? তুমি এত কষ্ট দিচ্ছ কেন আমাকে? এইরকম করে কথা বললে আমি যে বড় কষ্ট পাই। তো গায়ে মাথায় এসব হাত বুলিয়ে দিচ্ছেন, আর মুরারি আর হাউ হাউ করে কাঁদছেন। মহাপ্রভুর সারা অঙ্গ ভিজে যাচ্ছে। মহাপ্রভু থেকে আদর করে পাশে বসিয়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এরম হচ্ছে। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। কি হলো? হরিদাস আসেনি কেন? সভারে সম্মানী প্রভুর হইল উল্লাস, হরিদাসে না দেখিয়া কহে কাহা হরিদাস। হরিদাস আসেনি কেন? হরিদাস তো হরিদাস কোথায় আছেন এখন বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে এইবার সেই কথা বলি। হরিদাস ভেতরে আসেননি, ভেতরে আসেননি, বাইরে ওই রাজপথে বসে বসে নাম গান কীর্তন করছেন। সে কথা বলা হলো মহাপ্রভু। মহাপ্রভু সে কি? এই না 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 না, যাও 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 যাও, ভেতরে নিয়ে এসো, যাও ডেকে নিয়ে এসো, যাও। তো দুজন সেবক হরিদাসের কাছে গেলেন, গিয়ে বললেন যে, এ কি হরিদাস, তুমি এখানে কেন? তাড়াতাড়ি চলো, মহাপ্রভু তোমার সঙ্গে মিলনের অপেক্ষায় রয়েছেন, অস্থির হয়ে উঠেছেন। হরিদাস বললেন, না 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 না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। জাতি, আমার তো মন্দিরে প্রবেশ করবার অধিকার নেই। এই যে মহাপ্রভু যেখানে থাকেন, এই যে বাগান বাড়ি, এর একটা কোণে কোনো একটা জায়গায় যদি আমার একটু ঠাঁই হয়, যেখান দিয়ে প্রভু জগন্নাথের সেবকদের যাতায়াতের পথ থাকবে না, আমার অঙ্গ স্পর্শ তাদের অসুচি করতে পারবে না, আমি সেইখানে থেকে পরম আনন্দে নাম কীর্তন করবো। আমি এইটুকু চাই, তার চেয়ে বেশি আমি আর কিচ্ছু চাই না। আমাকে তো দুজনে ফিরে এসে মহাপ্রভুকে বললেন যে, হরিদাস তো এরকম একটা কথা বললেন, কি করব, জোর করে নিয়ে আসবো? মহাপ্রভু চুপ করে গেলেন, চুপ করে রইলেন একেবারে, কোনো কথা নয়, কোনো প্রতিক্রিয়া নয়। বেশ, আচ্ছা, তাহলে গোপীনাথ, এই গৌড়দেশ থেকে যারা এসেছেন তাদের কোথায় থাকবেন, তারা কি আহার করবেন, মহাপ্রসাদের ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থা করো সব। তো সকলে এবার উঠে যাচ্ছেন, যার যার গৃহে যাবেন, বিশ্রাম করবেন। তা মহাপ্রভু রাজমন্ত্রী কাশী মিশ্রকে ডেকে পাঠালেন। কাশী মিশ্রকে ডেকে বললেন যে, আমার নিকটে এই পুষ্পের উদ্যানে একখানি ঘর আছে পরম নির্জনে, সেই ঘর আমাকে দেহ আছে প্রয়োজন, নিভৃতে বসিয়া তাহে করিব স্মরণ। এই যে বাগান বাড়িটা আছে তোমার, এই বাগান বাড়ির মধ্যে একটা ঘর আছে, নির্জন একটেরে একটা ঘর। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি সেই ঘরে থাকতে চাই, আমি নির্জনে তাকে মনে করতে চাই, তাকে স্মরণ করতে চাই, তার নাম গান করতে চাই। তো কাশী মিশ্র বললেন, এ কি কথা, আমার সবকিছুই তো তোমাকে অর্পণ করেছি, তাহলে তুমি অনুমতি চাইছো কেন? তুমি যেখানে ইচ্ছে থাকো, এ সবটাই তো তোমার। কিন্তু মহাপ্রভু যে এইরকম করে কাশী মিশ্রের অনুমতি নিচ্ছেন, তার একটা কারণ তো আপনারা বুঝতেই পারেন, যে অসম্ভব ভদ্রতা বোধ এবং এক ধরনের একটা সংকোচ। দেখুন, কাশী মিশ্র একজন ব্রাহ্মণ পণ্ডিত, তার কতকগুলো আচার আচরণের নিয়ম কানুন তো থাকবে, তার বাড়িতে কতকগুলো আচার আচরণের নিয়ম থাকবে। হরিদাস তথাকথিত অন্তজ, অন্তজ বলে সত্যি সত্যি কিছু হয় না, কিন্তু তথাকথিত অন্তজ, সমাজের চোখে অন্তজ। তো হরিদাস, তিনি যে সংকোচটা বোধ করছেন, সেই সংকোচটা যদি আচার বিচারের দিক থেকে দেখা যায়, তাহলে সেই সংকোচটার একটা মানে আছে। কিন্তু তাহলে আমিও এখানে থাকবো না, আমিও একটা নির্জন জায়গায় চলে যাব, সেইখানে আমার থাকবার অনুমতি দিন। লোকে কি বলবে না বলবে, সমাজ এটাকে মানবে কি না মানবে, এই সমস্ত কথাগুলো কিন্তু মহাপ্রভু অগ্রাহ্য করতেন না। কাশী মিশ্র তো গোঁড়া আচারী, সেই জন্যে কাশী মিশ্র কি, তার অনুমতিটা নিতে হবে। তো কাশী মিশ্র মহাপ্রভুর নির্দেশ পেয়ে চলে গেছেন। মহাপ্রভু গৌড় ভক্তদের বললেন যে, যাও যাও, তোমরা নিজের নিজের গৃহে যাও,
সমুদ্র স্নান সেরে মন্দির চূড়া দর্শন করে আবার এখানে আসবে, সকলেই মহাপ্রসাদ গ্রহণ করবে। যাও যাও। কিন্তু আর তো সময় নেই, এইবারে শেষ করতে হবে মহাপ্রভুর পুণ্য কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শেষ করবার আগে যে কথাটা বলবার, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। আর শনিবারের যে চিরকুট তাতে SGর সঙ্গে লিখতে হবে মহাপুরুষের কথা, না লিখলে বিপদ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।